যখন যুদ্ধ মানে স্ক্রিন, সিগন্যাল আর স্যাটেলাইট, যেখানে আকাশে ওড়ে নজরদারি ড্রোন আর নিচে চলে ধ্বংসের অ্যালগোরিদম, সেই যুদ্ধই আজ রাশিয়া ফিরে গেছে এক শতাব্দী পেছনের কৌশলে। ট্যাঙ্ক নয়, মৃত্যুকে স্টিয়ারিংয়ে চেপে ইউক্রেনের মাটিতে রুশ বাহিনী ঝাঁপিয়ে পড়ছে মোটরসাইকেলে। ইতিহাসে যুদ্ধক্ষেত্রে মোটরসাইকেল ছিল গোয়েন্দা কার্যক্রম ও দ্রুত যোগাযোগের হাতিয়ার। 1916 সালে মার্কিন সেনারা মেক্সিকোয় পাঞ্চোভিয়াকে তাড়া করেছিল এই জানে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্লিনের পতন পর্যন্ত বার্তা পৌঁছেছিল মোটরসাইকেল কুরিয়াররা। কিন্তু 2024 সালে ইউক্রেনের মাটিতে রাশিয়া এই প্রাচীন কৌশলকে ঢেলে সাজিয়েছে ডেথ রাইডার্স হিসেবে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়্যারের গবেষকদের প্রতিবেদন বলছে 2023 সাল থেকে ইউক্রেনের ড্রোন আক্রমণ রাশিয়া 300রও বেশি সাজোয়াজান ধ্বংস হয়েছে। তাই ট্যাঙ্কের বদলে মোটরসাইকেলকে বেছে নেওয়ার পেছনে এটি প্রধান কারণ। ট্যাঙ্কের গতি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার, আর মোটরসাইকেল ছুটতে পারে 160 কিলোমিটার গতিতে। আইএসডব্লিউ বলছে রুশ সেনারা ইউক্রেনের ড্রোনের চোখ ফাঁকি দিতে গতিকে অস্ত্র বানিয়েছে। একটি মোটরসাইকেল হামলায় 10 থেকে 100 বাইক একসাথে আক্রমণ চালায়। ড্রোন শনাক্ত করলেও ধ্বংস করা যায় কয়েকটিকেই। রাশিয়ার হিসেবে একটি ড্রোন শুধু একটি বাইক ধ্বংস করতে পারে, যা যুদ্ধের মোট ক্ষতির তুলনায় নগণ্য। এই কৌশল ইউক্রেনকে বিস্মিত করলেও আইএসডব্লিউ সতর্ক করেছে যে রাশিয়া ভূরাজনৈতিক লক্ষ্য অর্জনে দ্রুত অগ্রগতির জন্য এই পদ্ধতি ব্যবহার করছে। মোটরসাইকেলের গতি আর শক্তি বাড়ানোর পাশাপাশি রাশিয়া ব্যবহার করছে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার। আইএসডব্লিউ উল্লেখ করেছে রুশ বাহিনী ইউক্রেনের ড্রোনের সংকেত জ্যাম করে তাদের অন্ধ ও অকার্যকর করে দিচ্ছে। এই প্রযুক্তি মোটরসাইকেল হামলাকে করে তুলেছে আরও বিপজ্জনক। আইএসডব্লিউ বলছে মোটরসাইকেল যুদ্ধের সাফল্য স্থায়ী নয়। ড্রোন প্রযুক্তি উন্নত হলে রাশিয়াকে আবার কৌশল বদলাতে হবে। ইউক্রেন এরই মধ্যে ছোট লক্ষ্যবস্তু শনাক্ত করতে এআই চালিত ড্রোন ও হিট অ্যান্ড রান ট্যাকটিক্স উন্নত করছে। কিন্তু রাশিয়া পাল্টা পদক্ষেপ নিচ্ছে, মোটরসাইকেলের সাথে যুক্ত করছে পোর্টেবল এন্টি ড্রোন সিস্টেম। এই প্রযুক্তিগত লড়াই যত জটিল হচ্ছে ততই আইএসডব্লিউ জোর দিচ্ছে নতুন যুগের যুদ্ধে টিকে থাকতে হলে ঐতিহাসিক কৌশল ও আধুনিক প্রযুক্তির সমন্বয় অপরিহার্য। ইতিহাসের চক্রে ফিরে আসা এই মোটরসাইকেল কৌশল গবেষকদের মতে একটি অস্থায়ী সমাধান, যেখানে গতি আর ইলেকট্রনিক যুদ্ধের ছলনায় রাশিয়া ইউক্রেনের ড্রোন প্রাধান্যকে চ্যালেঞ্জ করছে। তারা বলছেন প্রাচীন কৌশল আর আধুনিক প্রযুক্তির এই মিশ্রণ যুদ্ধের ট্র্যাজিক প্যারাডক্স, যার শেষলিপি লেখা হবে ধ্বংসস্তূপেই। কারণ যুদ্ধের গতি থামে না, শুধু বদলে যায় তার রূপ।